আসসালামু আলাইকুম। আফজাল টেক এন্ড ডিজাইন থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা একটি ব্যানার ডিজাইন করব, নির্বাচনী ব্যানার। তো কথা না বাড়িয়ে আমি কাজটি শুরু করতেছি। এখন প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে একটা বক্স ক্রিয়েট করব। তো আমি এখান থেকে একটা মাপ নিয়ে একটা বক্স ক্রিয়েট করে নিচ্ছি। আমাদের আজকের এই ডিজাইনটা হচ্ছে 3 ফুট বাই 5 ফুট, আমরা এটাকে 3 ইঞ্চি বাই 5 ইঞ্চিতে করতেছি। তো আমি এখানে 3 ইঞ্চি এবং 5 ইঞ্চি নামে নাপের একটা বক্স নিয়ে নিলাম এবং এটার ভিতর আমরা লেখাগুলোকে গুছিয়ে নিব। তো বক্সটা নেওয়ার পর আমরা যেটা করব প্রথমে সেটা হচ্ছে আমরা চলে যাব অবজেক্টে। অবজেক্ট থেকে আমরা এখানে আর্ট টু সিলেক্ট আর্টবোর্ডে চলে যাব। সেখান থেকে ফিট টু সিলেক্ট আর্ট যে অপশনটা আছে এই অপশনটাতে একটা ক্লিক করে দিব। দেন আমাদের বাহির অংশটা এখন আর্টবোর্ড হয়ে গেছে। এখন আমরা মূল লেখাটা লিখে নিব। তো আজকের এই ডিজাইনটা আসলে আমার কোনো অর্ডার না, আমি একটাকে জাস্ট বোঝানোর জন্য এবং কিভাবে করতে হবে সেটা দেখানোর জন্য আমি আজকের এই ডিজাইনটা তৈরি করতেছি। তো আমি প্রথমেই লেখাটা লিখে নিচ্ছি। তার জন্য আমাদের প্রথমে এখানে একটা ফন্ট সিলেক্ট করে নিতে হবে। তো যেহেতু আমরা বাংলাতে করতেছি, তো আমরা এখান থেকে চতুন এমজি যে ফন্টটা আছে সেই ফন্টটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। তো আমি এখান থেকে চতুন এমজি বোল্ড ফন্টটাকে সিলেক্ট করে নিলাম। দেন আমরা এখন লেখাটা শুরু করে নিব। তো আমরা লেখাটা শুরু করে নিচ্ছি এখান থেকে। খেলাফত প্রতিষ্ঠায় প্রতিষ্ঠার লক্ষ্যে গণ আন্দোলন গণ আন্দোলন গড়ে তুলুন। এরপর আমরা লিখব আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংসদ নির্বাচনে সিলেট 3 দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জ আসনে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী। বিভেদ নয়, ঐক্য কল্যাণমূলক রাষ্ট্র। এরপর হচ্ছে প্রার্থীর নামটা আমরা দিয়ে দিব। মাওলানা
আমি জাস্ট এটা বোঝানোর জন্য, কেউ এটা সিরিয়াসলি নেবেন না, এটা বোঝানোর জন্য আমি জাস্ট একটা ডিজাইন তৈরি করতেছি। তো আমরা এখানে লিখে নিব, এখানে প্রার্থীর নামটা লিখে দিব মাওলানা দিলওয়ার হোসাইন আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী। প্রচারে সিলেট 3 আসনের সর্বস্তরের জনগণ। এই হচ্ছে লেখা। এই লেখার উপর ভিত্তি করে আমাদেরকে একটি ডিজাইন ক্রিয়েট করতে হবে। তো আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমরা এই লেখাটাকে, এই বক্সটাকে সিলেক্ট করে কন্ট্রোল আর দিয়ে একটা স্কেল টেনে এটাকে আমরা মিডল পয়েন্টটা সিলেক্ট করে নিব। দেন এখন আমরা এখানে প্রার্থীর যে লোগোটা, প্রার্থীর যে ছবিটা আছে, আমরা সেই ছবিটাকে নিয়ে আসব এবং ওনার যে খেলাফত মজলিসের যে লোগোটা, যে মার্কাটা আছে, সেই মার্কাটাকেও আমরা এখানে নিয়ে আসবো। দেন আমি এখান থেকে একটা জাস্ট বোঝানোর জন্য আমি একটা ছবি এখানে নিয়ে আসলাম। ধরেন আমি এই ছবিটাকে এখান থেকে নিয়ে যাব, এই ছবিটা দিয়ে আমি একটা ডিজাইন ক্রিয়েট করব। তো এটা হচ্ছে ধরেন কাস্টমার, যে প্রার্থীর ছবি, নিজের ছবি। তো আমি এই ছবিটাকে এখানে রাখলাম এই পাশে। দেন আমরা এখান থেকে আবারও কন্ট্রোল ও দিয়ে চলে যাব মার্কাটাকে নিয়ে আসার জন্য। তো খেলাফত মজলিসের মার্কা হচ্ছে দেয়াল ঘড়ি। আমি এখান থেকে একটা দেয়াল ঘড়ির ছবি ডাউনলোড করে রেখেছি, তো আমি একটা ছবি এখানে নিয়ে আসতেছি। দেন এটা এটা মনে করেন যে মার্কাটা, তো আমরা এই মার্কাটাকে এখান থেকে কপি করে নিয়ে আসলাম আমাদের মূল পেজে, সেখানে আমরা এটাকে পেস্ট করে দিলাম। দেন এটাকে আমি আর একটু ছোটো করে এই পাশে নিয়ে আসছি। এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের লেখাগুলোকে আমরা গুছিয়ে নিব। তো কিভাবে গোছাবো সেটা হচ্ছে আমরা উপরের যে লেখাটা আছে এই লেখাটাকে একদম সবার উপরে নিয়ে আসব, এই পর্যায়ে রাখবো আমরা, এবং এর নিচে আমরা একটা আন্ডারলাইন ক্রিয়েট করে দিব। তো আমি এখান থেকে লাইন টুলটাকে নিয়ে নিব, যে লাইন টুল, এই লাইন টুলটাকে নিয়ে আমি এর নিচে একটা আন্ডারলাইন ক্রিয়েট করে দেব এবং এটার স্টকে আমরা স্টক পয়েন্টে 0.5 দিয়ে দিচ্ছি আপাতত। দেন আমরা এটাকে এখানে রাখলাম। এখন যেটা করব সেটা হচ্ছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এই লেখাটাকে আমরা একটু মডিফাই করার চেষ্টা করব। তো আমরা এখান থেকে নির্বাচনের লেখাটাকে আলাদা করে নিচ্ছি এবং এখানে আসন্ন জাতীয় সংসদ যে লেখাটা আছে এই লেখাটাকেও আমরা একটু মডিফাই করে নিব। তো আমি এখান থেকে নির্বাচনের লেখাটাকে আলাদা করে নিলাম। দেন এটাকে আমরা অন্য একটা ফন্ট দিয়ে দিব। এখান থেকে আমরা নির্বাচনের যে লেখাটা আছে এই লেখাটার ফন্টটাকে আমি একটু চেঞ্জ করে দিব। আমার পিসিটা একটু স্লো হওয়ার কারণ হচ্ছে আমি নতুন উইন্ডোজ দিয়েছি, এটাকে এখনো সেট আপ দিতে পারিনি, তো এজন্য এটা একটু স্লো দেখাচ্ছে, স্লো হয়ে রয়েছে। তো আমি এটাকে আশা করছি এটাকে একটু কয়েকদিন পরে এটা ঠিক হয়ে যাবে, এটাকে একটু সময় লাগবে সেটিং করার জন্য। তো সবাই ধৈর্য নিয়ে ভিডিওটি দেখবেন এবং যদি ভিডিওটি দেখেন আশা করি সবার কাছেই ভিডিওটি ভালো লাগবে এবং সেমভাবে সামনে যেহেতু সংসদ নির্বাচন, সেমভাবে আপনারাও কিন্তু এরকম ডিজাইন তৈরি করতে পারবেন বা এর চেয়ে বেটার ডিজাইনও তৈরি করতে পারবেন। তো সবাই
আশা করব যে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো আমরা এখান থেকে একটি ফন্ট সিলেক্ট করে দিব, নির্বাচনের যে লেখাটা আছে এই লেখাটাকে আমরা এখান থেকে FN নূর আলম শেখ মুজিব বোল্ড যে ফন্টটা আছে সেই ফন্টটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি এবং এই লেখাটাকে আরেকটু ছোট করে নিই আমরা। দেন এই লেখাটাকে আমরা ছোট করে এখানে নিয়ে আসব এবং এর নিচে আমরা এখান থেকে এই লেখাটাকে আরেকটু ছোট করে দিয়ে দিব। আমি এই লেখাটাকে এখানে নিয়ে আসতেছি। এখান থেকে খেলাফতে মজলিস এই লাইনটাকে আমরা আলাদা করে নিই। দেন এই লাইনটাকে আলাদা করে এখান থেকে সংসদ সদস্য পদপ্রার্থী যে লেখাটা এই লেখাটাকে আমরা একটু আলাদা করে নিব। দেন আমি এই লেখাটাকেও একটু আলাদা করে নিচ্ছি। এখান থেকে এই লেখাটাকে আমরা এখানে নিয়ে আসলাম। দেন এখন আমরা এখানে নির্বাচনের লেখাটাকে একটু হালকা একটু বড় করে দিচ্ছি এখানে। দেন এর উপরে আমরা আসন্ন জাতীয় সংসদ যে লেখাটা আছে এই লেখাটাকে আমরা দুই লাইনে বিভক্ত করে দিই। আমি আসন্নটাকে উপরে নিয়ে চলে যাই এবং জাতীয় সংসদ নির্বাচন লেখাটাকে একটু নিচে নামিয়ে নিয়ে আসি। দেন এটাকে আমরা এই পাশে রাখতে পারি এখানে। দেন ওকে, এটাকে আমরা একটু উপরের দিকে তুলে নিচ্ছি। এখন আমরা এর নিচে আমরা এই লাইনটাকে এখানে নিয়ে আসি এবং এখানে আমরা এই যে দেয়ালঘড়ি যে মার্কাটা আছে সেই মার্কাটাকে আমরা এই পাশে নিয়ে আসব। মার্কাটাকে আর একটু ক্রপ করে নিচ্ছি। দেন আমরা মার্কাটাকে এখানে রাখলাম এবং এই লেখাটাকে একটু ভিতরে নিয়ে আসি। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে খেলাফতে মজলিস যে লেখাটা মনোনীত, খেলাফতে মজলিস মনোনীত, তো এই লেখাটাকে একটু বড় করে দিব। এখান থেকে আমরা সংসদ সদস্য লেখাটাকে দুই ভাগে ভাগ করে নেব। এখানে পদপ্রার্থীটাকে আমরা আলাদা করে নিচ্ছি। দেন সংসদ সদস্য লেখাটাকে হালকা একটু বড় করে নেব এখান থেকে। এই লেখাটাকে আমরা এখানে নিয়ে আসবো এবং এখানে আমরা পদপ্রার্থী লেখাটাকে এখানে দিয়ে দিব। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই লেখাগুলোকে একটু নিচে নামিয়ে নিয়ে আসি। আমাদের যে মূল বক্সটা আছে, যে মূল মাপটা আছে, সেই মাপটাকে আমরা Ctrl+C Ctrl+F চেপে ধরে একটা কপি পেস্ট করে নেব এবং উপর থেকে নিচে একটা বক্স আমরা ক্রিয়েট করে নেব। তো আমি এতটুকু পর্যন্ত একটা বক্স ক্রিয়েট করে নিচ্ছি এবং এটাকে আমরা উপরে তুলে নিচ্ছি। দেন এটার কালারটাকে আমরা চেঞ্জ করে আমরা চলে যাই এখান থেকে ফিল কালারে। তো আমরা এর কালারটাকে চেঞ্জ করে এখানে আমরা সবুজ কালারটা দিয়ে দিচ্ছি। দেন এটার স্টক কালারটাকে আমরা নান করে দিব এবং এখানে আমরা সবুজ কালারটাকে আরেকটু মডিফাই করে নিই, কালারটা অ্যাডজাস্ট করে নিই। আমরা এখানে স্যাম কালিটা 100 দিব, মেজেন্টা কালিটা এখান থেকে 20% দিয়ে দিব এবং এখান থেকে ইয়েলো কালিটাকে 100% দিয়ে দিব, ব্ল্যাকটা নান করে দিব। দেন এটা হচ্ছে সবুজ কালারের একদম পারফেক্ট যে কালারটা আছে সেটা গাঢ় সবুজ। তো এখন আমরা এখানে
এই যে প্রার্থীর যে নামটা আছে সেই নামটাকে আমরা এখান থেকে প্রার্থীর নামটাকে আমরা একটু উপর তুলে নিব এখানে। দেন এটাকে আমরা এখানে বড় করে দিয়ে দিব। আমরা নামটাকে এখানে বড় করে দিয়ে দিচ্ছি। দেন আমরা বক্সটাকে চাইলে আর একটু বড় করতে পারি। নামটাকে একটু বড় করে আমরা এখানে দিয়ে দিলাম এবং এই নামের কালারটাকে আমরা চেঞ্জ করে এখানে ফিল কালারটাকে আমরা হোয়াইট করে দিচ্ছি। দেন এর নিচে আমরা আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী এই লেখাটাকে এর নিচে দিয়ে দিব এবং এই লেখাটাকে আমরা এখান থেকে এই লেখার কালারটাকে আমরা চেঞ্জ করে এটাকে আমরা ইয়েলো দিয়ে দিচ্ছি। তারপর যেটা করব সেটা হচ্ছে আমাদের এই যে নিচের যে লাইনটা আছে প্রচারে যে লেখাটা আছে এই লেখাটাকে আমরা এর ভিতরে নিয়ে আসবো এখানে। এখান থেকে আমরা প্রচারে যে লেখাটা আছে এই লেখাটাকে একটা বক্সের মধ্যে নিয়ে আসব। তো বক্সের মধ্যে আনার জন্য আমাদের এখান থেকে আমরা বক্স টুলটাকে সিলেক্ট করব। দেন এখান থেকে আমরা একটা বক্স এখানে ক্রিয়েট করে নেব এবং এই বক্সটার কালারটাকে আমরা চেঞ্জ করে এখানে রেড কালার দিয়ে দিচ্ছি এবং এই বক্সটাকে আমরা নিচে ফেলে দিব, লেখাটাকে উপরে বাসিয়ে নিয়ে আসব। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই বক্সটার এখান থেকে আমরা ডিরেক্ট সিলেকশন টুলটাকে সিলেক্ট করব। দেন আমরা এই বক্সটাকে নিচের যে লেয়ারটা নিচের যে অ্যাঙ্করটা আছে সেই অ্যাঙ্করটাকে আমরা একটু ছোট করে বা ভিতরের দিকে নিয়ে আসব। দেন ওকে। এখন আমরা এখান থেকে এই যে লেখাটা আছে সেই লেখাটার কালারটাকে আমরা চেঞ্জ করে এটাকে হোয়াইট করে দিচ্ছি। দেন এখন আমরা এই লেখাটাকে এবং এই বক্সটাকে একসাথে সিলেক্ট করে দুইটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব এবং হালকা একটু ছোট করে দিব। দেন ওকে। এখন আমরা এই লেখাগুলোকে একটু গুছিয়ে নিব। আমি এখান থেকে দোয়া ও সমর্থন প্রত্যাশী এটাকে একদম মিডল সেন্টারে রেখে হালকা একটু বড় করে দিচ্ছি। দেন এখান থেকে এই লাইনটাকে আমরা একটু মিডল পয়েন্টে নিয়ে আসব এবং এখান থেকে নামটাকে একটু হালকা বড় করে দিচ্ছি। দেন এখন যেটা করবো সেটা হচ্ছে আমাদের এই বক্সটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ চেপে ধরে একটা কপি পেস্ট করে নিব এবং এটাকে একটু উপরের দিকে নিয়ে আসব, হালকা একটু উপরের দিকে। দেন এটাকে আমরা নিচে ফেলে দিয়ে এর কালারটাকে আমরা চেঞ্জ করে এখানে অন্য একটা কালার আমরা দিয়ে দিব। আমরা এখান থেকে এই যে মার্কাটাকে আছে মার্কাটাকে একটু উপর তুলে নিচ্ছি। দেন এখানে আমরা এই যে এখানে একটা লাইন আছে সেই লাইনটাকে আমরা একটু উপর তুলে নিই এবং এই লাইনটাকে আমরা একটু হাইলাইটস করার জন্য আমরা এটাকে এর নিচে একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে দিব। তো ব্যাকগ্রাউন্ডটা আমরা কিভাবে ক্রিয়েট করব সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে। তো আমরা এখান থেকে পেন টুলটাকে নিলাম, এই যে পেন টুলটাকে নিলাম। দেন এখান থেকে আমরা এখান পর্যন্ত একটা শেপ আমরা তৈরি করে নিব। দেন এটাকে আমরা ঘুরিয়ে এই পাশ থেকে এই পাশে নিয়ে আসব। দেন ওকে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই শেপটাকে আমরা নিচে ফেলে দিব এবং এটার কালারটাকে আমরা চেঞ্জ করে দিয়ে অন্য একটা কালার এখানে দিয়ে দিব। দেন আমি এখানে এই কালারটা দিয়ে দিচ্ছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই বক্সটাকে এবং এই আমাদের যে মূল বক্সটা আছে সেই বক্সটাকে একসাথে ধরবো। ধরে আমরা শিপ বিল্ডার্স টুল দিয়ে এটা বাহিরের অংশটাকে আমরা ফেলে দিব। দেন আমরা এখন এই বক্সের ভিতরে কিন্তু আমরা বাকি এই লেখাটাকে
গুছিয়ে নিব। তো আমি এখান থেকে কন্ট্রোল-সি কন্ট্রোল-এফ চেপে ধরে বক্সটাকে আরেকটা কপি করে নিলাম। দেন আমি এটাকে এখানে আরেকটু ছোটো করে আরেকটা বক্স এখানে ক্রিয়েট করে নিলাম। আবারও কন্ট্রোল-সি কন্ট্রোল-এফ চেপে ধরে আরেকটা বক্স ক্রিয়েট করে নিলাম আমি এখান থেকে। দেন এভাবে আমরা পরপর কয়েকটা বক্স আমরা এখান থেকে কিন্তু সিলেক্ট করে নিতে পারি, বা এখান থেকে আমরা কয়েকটা বক্স তৈরি করে নিতে পারি। তো কালারটা অবশ্যই মিল রেখে কালারটা করবেন। আমি এখান থেকে আপাতত একটা কালার দিয়ে দিচ্ছি, দেন ওকে। আপনার এই কালারগুলোকে একদম পারফেক্টলি করার চেষ্টা করবেন। আমি এখান থেকে জাস্ট এখন বোঝার জন্য একটু কালার দিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে আমার এই দেয়াল ঘড়ির মার্কাটাকে একটু ফোকাসফুল করার জন্য আমি এখানে একটা শেপ তৈরি করে নিচ্ছি। এটা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, এটা হচ্ছে আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি জাস্ট বোঝানোর জন্য, আমি যদি ফটোশপে করতাম তাহলে এটা আমার লাগতো না, আমি এখান থেকে স্ট্রোক দিয়ে দিতে পারতাম। যেহেতু এটা ইলাস্ট্রেটর করতেছি সে কারণে আমার এই পদ্ধতিটা নিতে হয়েছে। দেন ওকে, এখন আমরা একটু কালারাইজ করব। তো কালারাইজ করার জন্য আমরা এখান থেকে আমরা লেখাটাকে আরেকটু সুন্দর করার চেষ্টা করি। এখান থেকে আমরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যে লেখাটা আছে এই লেখাটাকে আমরা এক লাইনে নিয়ে আসি। আসন্ন জাতীয় সংসদ যে লেখাটা আছে এই লেখাটাকে আমরা এক লাইনে নিয়ে আসলাম এবং এটাকে একটু হালকা একটু বড় করে দিচ্ছি। দেন এখান থেকে নির্বাচনে যে লেখাটা আছে এই লেখাটাকে আমরা আরেকটু বড় করে দিই এবং এখান থেকে এই যে উপরের যে আসন্ন জাতীয় সংসদ যে লেখাটা আছে এই লেখাটার কালারটাকে আমরা লেখার কালারটাকে আমরা এখান থেকে ব্লু করে দিচ্ছি এবং এখানে নির্বাচনে যে লেখাটা আছে এই লেখাটাকে আমরা রেড করে দিচ্ছি। দেন এর নিচে আমরা এই লেখাটাকে এটাকে আমরা ব্ল্যাকই রাখতেছি এবং এখানে খেলাফতে মজলিস মনোনীত এই মনোনীত লেখাটাকে আমরা এখান থেকে ব্লু করে দিচ্ছি, বা এখান থেকে আমরা এটাকে সবুজ করে দিতে পারি। সবুজ করে দিলাম। দেন এখানে সংসদ সদস্য যেটা এই লেখাটাকেও আমরা ফন্টটা চেঞ্জ করে আমাদের এই যে এই ফন্টটাকে এখানে দিয়ে দিব। দেন এখানে সংসদ সদস্য লেখাটাকে আমরা আরেকটু ছোটো করে দিই এখান থেকে। দেন এখান থেকে ছোটো করে এটাকে রেড কালার রেখে আমরা কিন্তু এখানে রেখে দিতে পারি। দেন এখান থেকে পদপ্রার্থী যে লেখাটা আছে এই লেখাটাকে আমরা এখান থেকে ব্লু কালারটা দিয়ে দিতে পারি। দেন এটাকে আমরা হালকা একটু বড় করে নিই। দেন আমরা এই লেখাগুলোকে একটু নিচের দিকে নামিয়ে নিয়ে আসি। দেন ওকে, এখন আমরা এখান থেকে এই লেখাটাকে আরেকটু বড় করে নিতে পারি। সংসদ নির্বাচন পদপ্রার্থী, বা এই যে এই লেখাটাকে আমরা একটু বড় করে নিতে পারি এখানে। দেন ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই যে উপরের যে লেখাটা আছে এই লেখাটাকে হালকা আরেকটু ছোটো করে নিই। দেন এটাকে আরেকটু উপরে তুলে দিয়ে এখানে আমরা এর কালারটাকে চেঞ্জ করে দিতে পারি। উপরে যে লেখাটা আছে এই লেখাটাকে আমরা সেম কালারটাই রাখতে পারি, আমরা কালার চেঞ্জ করার কোনো মানে নেই। তো এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের এই যে ছবিটা দেখুন, ছবিটা আমাদের বক্সের বাইরে চলে গেছে। এটাকে আমরা কি করব, আমরা এখান থেকে একটা বক্স টুল ক্রিয়েট করে নিব। দেন আমরা একটা বক্স নিয়ে নিলাম এবং এই বক্সটাকে সিলেক্ট করে আমরা শিফট চেপে ধরে আমাদের যে ছবিটা আছে সেই ছবিটাকেও একসাথে সিলেক্ট করব। দেন আমরা এখান থেকে কন্ট্রোল-7 একটা ক্লিক করে দিব। এটা ক্লিপিং মার্কস হয়ে গেছে। এখন আমরা এটাকে নিচে ফেলে দিব। দেন ওকে, অ্যালাইন টুলের মাধ্যমে এটাকে
একদম পারফেক্টলি বসিয়ে নিব। আমাদের কিন্তু ব্যানার প্রায় শেষ পর্যায়ে। এখন আমরা এটাকে একটু হালকা ব্যাকগ্রাউন্ড দিলে কিন্তু আমাদের যে ডিজাইনটা কাঙ্ক্ষিত ডিজাইন সেটি তো একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে। তো আমরা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব। তো আমি চলে যাচ্ছি আমার ব্যাকগ্রাউন্ড ফোল্ডারে, পিএইচডি ফাইলে। পিএইচডি এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড চুজ করতে পারি, বা আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিজেরও তৈরি করে নিতে পারি। আমরা এভাবে না দিয়ে কিন্তু আমরা নর্মালি একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করেও নিতে পারি। তো আমি এখান থেকে জাস্ট এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি এখান থেকে সিলেক্ট করলাম, দেন এটাকে ওপেন করে নিচ্ছি। এখন এই ব্যাকগ্রাউন্ডটা দেখুন একটু ঝাপসা ঝাপসা, তো আমরা এরকম চাইতেছি না। তো আমরা এটাকে কি করব, এখান থেকে অবজেক্টে চলে যাব, সেখান থেকে ক্রিয়েট গ্রেডিয়েন্ট মেশ নামে একটা অপশন আছে, সেই অপশনটায় আমরা একটা ক্লিক করে নিব। দেন আমরা এখানে পয়েন্টটা একটু বাড়িয়ে দিচ্ছি, আমি এখানে 20 দিয়ে দিচ্ছি, দেন ওকে। তাহলে দেখুন এটা একদম ইলাস্ট্রেটর ফাইলের মতো একদম রেডি একটা ফাইল হয়ে গেছে। তো আমরা এটাকে Ctrl+X দিয়ে কাট করে নিব এবং এটাকে আমরা এখান থেকে নিয়ে যাব আমাদের মূল পেজে, সেখানে আমরা এটাকে সাইজটা ঠিক করে নিব। তো আমরা এখান থেকে সাইজটা ঠিক করার জন্য এই যে দেখুন এখানে চলে যাব, সেখানে আমরা এটার ওয়েটটা দিয়ে দিব 5 ইঞ্চি এবং হাইটটা দিয়ে দিব 3 ইঞ্চি। যেহেতু আমরা যে মাপে ডিজাইনটা ক্রিয়েট করছি সেই মাপ অনুসারে আমরা এখানে বক্সটা ক্রিয়েট করে নিব। দেন আমরা আমাদের যে মূল বক্সটা আছে সেই বক্সটাকে এই ব্যাকগ্রাউন্ডের সাথে একসাথে সিলেক্ট করব, শিফট চেপে ধরে, এবং অ্যালাইন টুলের মাধ্যমে এটাকে আমরা পারফেক্টলি বসিয়ে নিব। এটা বসানো হয়ে গেলে আমরা এই বক্সটা এই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে শিফট কন্ট্রোল এবং থার্ড ব্র্যাকেটে প্রেস করে এটাকে নিচে ফেলে দিব। এখন আমরা আমাদের যে মূল বক্সটা আছে সেই বক্সটাকে সিলেক্ট করব, দেন আমরা এখান থেকে এর ফিল কালারটাকে নান করে দেব এবং স্ট্রোক কালারটাকেও নান করে দেব। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে হালকা একটু উপর দিকে তুলে নিয়ে আসতেছি, দেন ওকে। তো অনেকেই বলেন যে ভাই আপনি 5 ফুট বাই 3 ফুট একটা ব্যানারকে আপনি 5 ইঞ্চি এবং 3 ইঞ্চিতে করেন, বা যত বড় ব্যানারই হোক আপনি ইঞ্চিতে করেন, সেটাকে কিভাবে ফুল সাইজটা করবেন সেই প্রসেসটা একটু দেখানোর জন্য। তো আমি আজকে সেই প্রসেসটা আমি এখন দেখিয়ে দেব কিভাবে ফুল সাইজটা করতে হবে। তো ফুল সাইজটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখান থেকে মূল কাজটাকে আমরা যে কাজটা করেছি সেই কাজটাকে পুরোটাকে একসাথে সিলেক্ট করব। Ctrl+A দিয়ে আমি ফুল ব্যানারটাকে একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখান থেকে চলে যাব এই যে দেখুন ওয়েট, সেখানে আমরা এখানে 5 ইঞ্চি যে জায়গা আছে সেই জায়গায় আমরা 5 ফুট দিব। যেহেতু আমরা কাজটা ইঞ্চিতে করেছি, তো ইঞ্চিতে করার কারণে আমরা এখানে 5 ইঞ্চি যে জায়গা আছে সেই জায়গায় আমরা 5 × 60 ইঞ্চি দিয়ে দিব, 60, এবং নিচে ওয়েটটাকে আমরা যে জায়গায় নিচের ওয়েটটাকে আমরা এখানে 3 ইঞ্চি আছে সেখানে আমরা 3 × 36 ইঞ্চি দিয়ে দিব। দেন এটাকে আমরা এখান থেকে অবজেক্টে চলে যাব, অবজেক্ট থেকে এটাকে আমরা আউটপুট করে নিব। তো আমরা ফিট টু সিলেক্ট আউটে একটা ক্লিক করে নিচ্ছি, দেন Ctrl+0 দিলে আমাদের সামনে মূল পেজটা চলে আসবে। তো এটা হচ্ছে মূল সাইজ বা ফুল সাইজটা আমরা এখানে ক্রিয়েট করে নিচ্ছি। এখন এখান থেকে স্টকটাকে 5ই রয়ে গেছে, এটাকে আমরা একটু বাড়িয়ে নিচ্ছি। দেন এটা হচ্ছে আমাদের মূল ডিজাইন এবং মূল সাইজ। তো আশা করছি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে, এবং ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং
এই ডিজাইনটি যদি কারো প্রয়োজন হয় উনি আমার ইউটিউব চ্যানেলে চলে যাবেন, সেখান থেকে আমার ইউটিউব চ্যানেলের সেম ভিডিওর ডেসক্রিপশন বক্সে এর ডাউনলোড লিঙ্কটা পেয়ে যাবেন। এবং এই ডাউনলোড লিঙ্কটা, এই ফাইলটা তখনই ডাউনলোড করতে পারবেন যখন আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আশা করছি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে, এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।